Assalamu alaikum. Everyone is cordially welcome to my video discussing how my Russian medical life is going. Today I'm gonna show my university after a long wait. Today I'll discuss how is my university, how many subjects can be studied. Request everyone to watch the full video patiently. Lots of great information is waiting for you. খুব সকালে ভিডিও তৈরি করার জন্য প্রস্তুত হয়ে পড়লাম। মূলত যখন সকল শিক্ষার্থীরা ইউনিভার্সিটিতে চলে আসে তখন আসলে সেভাবে ভিডিওটি করা যায় না, তার কারণ অনেক স্টুডেন্ট, যেহেতু একটি রিপাবলিকান গভর্নমেন্ট ইউনিভার্সিটি, দ্যাটস ওয়াই প্রচুর পরিমাণের স্টুডেন্ট থাকে এবং বিভিন্ন ডিপার্টমেন্টে বিভক্ত যে শিক্ষার্থীরা তারা যখন চলে আসে তখন সত্যি অনেক সমাগম হয়। আসলে ওই সময় সুন্দর করে সবকিছু একটি ফুটেজের মধ্যে নিয়ে আসাও আসলে সেভাবে সম্ভব হয় না, তাই আমি খুব সকালে উঠে পড়লাম আজকের ভিডিওটি করার জন্য। এটাই হলো আমার ইউনিভার্সিটির মূল প্রবেশদ্বার। আমার ইউনিভার্সিটির নাম কাভারদিনো-বালকারিয়ান স্টেট মেডিকেল ইউনিভার্সিটি। এখানের ইউনিভার্সিটিগুলো মূলত আমাদের বাংলাদেশের ধরনে হয়ে থাকে না, যে একটি শাখাতে শুধু একটি ইউনিভার্সিটিতে শুধু একটিই শাখা, এরকম বিষয় হয় না। এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট একসাথে থাকে। তো আমি আমার ইউনিভার্সিটির ভিতরে প্রবেশ করছি। ভিতরে প্রবেশ করার সময়ে প্রথমে নিরাপত্তা যে ক্যামেরা থাকে সেখানে আমাকে প্রুভ করে দেন আমাকে প্রবেশ করতে হবে। ফার্স্ট অফ অল উই হ্যাভ টু শো আওয়ার প্রপোজকা, দেন ইট উইল বি ওপেন। তো আমি আমার প্রপোজকা এখানে শো করছি। আসলে আমার যতক্ষণ না পর্যন্ত ক্যামেরাতে আমার চেহারাটা আসবে ততক্ষণ পর্যন্ত দরজাটি খুলবে না। তো এভাবে আমার দরজা খুলে গেল। এরপরেই হচ্ছে আমার ইউনিভার্সিটির মূল অংশ। প্রবেশের পরেই আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমাদের ক্যান্টিন। আসলে খুব সকালে হওয়ায় শিক্ষার্থীরা অনেক কম। আসলে আমি এই সময়টিই চেয়েছিলাম যে আসলে খুব ছোট, ছোট খুঁটিনাটি বিষয়গুলো উপস্থাপন করার জন্য, যে কারণে এই সময়টাই আমার জন্য সবথেকে পারফেক্ট। এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির প্রথম তলা। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আমাদের রেক্টরেট। আমাদের ইউনিভার্সিটির রেক্টর ছিলেন তিনি 1973 to 1994 এই সময়কাল পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন। এরপরে যে ফ্যাকাল্টিটি আমার সামনে রয়েছে সেটি হচ্ছে বায়োলজি ফ্যাকাল্টি। এই ফ্যাকাল্টির অধীনে বায়োলজি ডিপার্টমেন্টে যারা বায়োলজির উপরে ব্যাচেলর করে তারা মূলত এখানে পড়াশোনা করে। মূলত আমাদের ব্যাচেলর প্রোগ্রামই রয়েছে 41টি বিষয়। টোটাল 41টি বিষয়ের উপরে আমাদের ইউনিভার্সিটিতে ব্যাচেলরের প্রোগ্রাম চালু রয়েছে। এই সম্পূর্ণ ফ্যাকাল্টিটি বায়োলজির অধীনে। এখন আমরা দ্বিতীয় তলায় চলে যাব। এখানে কতটা পরিষ্কার! আসলে রাসায়ন তারা আসলেই সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে এবং সকল ক্ষেত্রে এটা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করে। কোথাও কোনো ময়লা বা কোনো অসঙ্গতি এমন কিছু দেখলে তারা নিজ দায়িত্বে পরিষ্কার করে এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। যাই হোক, আমি দ্বিতীয় তলায় চলে এসেছি। এটা হচ্ছে আমার কেমিস্ট্রি আর বায়োকেমিস্ট্রি ফ্যাকাল্টি। এই ফ্যাকাল্টির অধীনেও যারা ব্যাচেলর প্রোগ্রামের উপরে পড়াশোনা করে তাদের জন্য। এখান থেকে আমি নিচের ভিউটা দেখানোর চেষ্টা করছি। আসলে ভিতর থেকে বাহিরটা দেখতে কেমন হয় এতটুকুই তুলে ধরার চেষ্টা। এই সম্পূর্ণ অংশটাই বায়োকেমিস্ট্রি এবং কেমিস্ট্রির জন্য এবং আমাদের ফ্যাকাল্টি থেকে প্রতি বছর যে কেমিস্ট্রির উপরে যে অলিম্পিকটা হয়, প্রতি বছর আমাদের শিক্ষার্থীরা অলিম্পিকে অংশগ্রহণ করে। যদিও আমার এখনও সুযোগ হয়নি, আর যেহেতু আমি একজন মেডিকেল স্টুডেন্ট, তো সেক্ষেত্রে হয়তো বা সেভাবে অংশগ্রহণ করা হয়ে উঠবে না। তার কারণ হচ্ছে দিন শেষে তেমন সময় পাওয়া যায় না সব কিছুতে নিজেকে অংশগ্রহণ করানোর জন্য। যেহেতু মেডিকেল, সেহেতু পড়াশোনার একটা অনেক বড় বিষয় থাকে। তার পাশাপাশি দিন শেষে তেমন সময়ই পাওয়া যায় না। যতটুক সময় পাওয়া যায় ততটুক সময় চেষ্টা করি যে ইনফরমেশনগুলো কালেক্ট হয়েছে সেই ইনফরমেশনগুলো সকলকে সঠিকভাবে দেওয়ার জন্য। এই সম্পূর্ণ ফ্যাকাল্টিটাই বায়োলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি, 3টে ফ্যাকাল্টি জুড়ে এই অংশটা।
দেন এখান থেকেও আমি বাহিরের যে ভিউটা আছে এটা আমি তুলে ধরার ট্রাই করলাম। দেন এবার আমরা ম্যাথমেটিক্স ফ্যাকাল্টিতে যাচ্ছি। এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। এই ফ্যাকাল্টির অধীনে ইঞ্জিনিয়ারিং যে স্টুডেন্টরা রয়েছে তারা এখানে পড়াশোনা করে। বেসিকলি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ম্যাথমেটিক্স আর ফিজিক্স ফ্যাকাল্টির যে স্টুডেন্টগুলো আছে তাদের সম্পূর্ণটাই এই অংশ জুড়ে থাকে। যেহেতু খুব সকালেই আমি এই ভিডিওটিতে করছি, সেহেতু স্টুডেন্টের সংখ্যা খুবই কম। সকলে আসার আগেই আমি ট্রাই করছি যে ভিডিওটি শেষ করার জন্য। তার কারণ সকলে যখন ক্লাসের জন্য চলে আসবে বা দৈনিক কার্যক্রমের জন্য চলে আসবে, তখন আসলে সেভাবে সম্ভব হয়ে উঠবে না সবকিছু ক্যাপচার করার জন্য। তার কারণ অনেক সমাগমের মধ্যে আমি পারবো না সেটা সম্পন্ন করতে। আমাদের বিশ্ববিদ্যালয়ের আওতায় 41 সাবজেক্ট অফ ব্যাচেলর প্রোগ্রাম, অর্থাৎ ব্যাচেলর প্রোগ্রামের জন্য 41টি বিষয় রয়েছে। 53 সাবজেক্ট ফর মাস্টার্স প্রোগ্রাম, মাস্টার্স প্রোগ্রামের জন্য 53টি বিষয় রয়েছে। 94 সাবজেক্ট ফর পিএইচডি প্রোগ্রাম, পিএইচডি প্রোগ্রামের জন্য 94টি বিষয় রয়েছে। এবং 24 সাবজেক্ট অফ রেসিডেন্স কোর্স, অর্থাৎ রেসিডেন্স কোর্সের জন্য 24টি বিষয় রয়েছে। এবং 38 সাবজেক্ট ফর সেকেন্ডারি ভোকেশনাল এডুকেশন, অর্থাৎ সেকেন্ডারি ভোকেশনাল এডুকেশনের জন্য 38টি বিষয় রয়েছে। একই সাথে স্পেশালিস্ট প্রোগ্রামের জন্য রয়েছে 5টি প্রোগ্রাম। এই 5টি প্রোগ্রামের আওতাধীন অন্যতম একটি প্রোগ্রাম এমবিবিএস, অর্থাৎ মাস্টার্স ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি। অনেকে এটাকে এমডি বলা হয়, এমডি বলে থাকে, দ্যাটস মিন ডক্টর অফ মেডিসিন। এখন আমি রয়েছি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে। এই ফ্যাকাল্টির আওতাধীন স্পোর্টস গ্রাউন্ড এখন আমরা দেখব। মূলত এক একটা ফ্যাকাল্টির জন্য আলাদা আলাদাভাবে এক একটি স্পোর্টস ফ্যাকাল্টি। এটা একটি ইনডোর স্টেডিয়াম স্পোর্টস ফ্যাকাল্টির। এখানে যত ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট রয়েছে, ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট রয়েছে, তারা প্রত্যেকেই এখানে খেলাধুলা করে থাকে। এখন আমরা যাব তৃতীয় ফ্লোরে, সবথেকে ইন্টারেস্টিং একটি ফ্লোর এটি। তার কারণ হলো এই ফ্লোরেই রয়েছে ইউনিভার্সিটির সবথেকে গুরুত্বপূর্ণ একটি পার্ট, অর্থাৎ হায়ার স্কুল অফ ইন্টারন্যাশনাল এডুকেশন। দ্যাটস মিন আমরা যারা বৈদেশিক শিক্ষার্থী, বাহির হতে এখানে পড়াশোনার জন্য এসেছি, আমাদের ভিসা, মাইগ্রেশন থেকে শুরু করে যত ধরনের কাগজপত্রের কাজ সব এখানেই করা হয়। আমাদের ভিসা, মাইগ্রেশন, এই যে কাগজপত্রগুলো রয়েছে এগুলোর জন্য আমাদের বাহিরে যেতে হয় না বা রাশিয়ার রাজধানী মস্কোতেও যেতে হয় না। আমরা আমাদের ভিসা, দেন মাইগ্রেশন, এই ধরনের যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকেই সম্পন্ন করি। এই রুমটি হলো আমাদের ভিসা সম্পন্ন করার রুম। এখান থেকেই আমরা আমাদের ভিসা রিনিউ করি এবং মাইগ্রেশনের কাজও করি। অর্থাৎ একটি শিক্ষার্থী এখানে পড়াশুনো করতে আসার পরে তার সকল ডকুমেন্টস, সকল পেপার এখানে সাবমিট করার পরে প্রতি বছর এখান হতেই তার ভিসা রিনিউ হবে, দেন মাইগ্রেশনের কাজও হবে। আমরা ভিসার ফ্লোর থেকে আমাদের ইউনিভার্সিটির একটি অংশ এখান থেকে দেখতে পাচ্ছি। আমাদের ইউনিভার্সিটির অনেকগুলো ফ্যাকাল্টি, টোটাল 255টি বিষয়ের আলাদা আলাদা প্রোগ্রামে প্রতিটি ফ্যাকাল্টি বিভক্ত। আসলে রাশিয়া বিশ্বের সবথেকে বড় দেশ হওয়ায় এরা প্রত্যেকটা ফ্যাকাল্টিকে এমনভাবে আর্কিটেক্ট করেছে যে একটি ফ্যাকাল্টি থেকে অন্য একটি ফ্যাকাল্টিতে যেতে হলে যে দূরত্বটা, ওই মধ্যবর্তী দূরত্বটাও আমাদেরকে যানবাহনে করেই অতিক্রম করতে হয়। এখন আমি প্রস্তুতি নিচ্ছি ইউনিভার্সিটির বাইরে বের হওয়ার। এখানে লিফট রয়েছে, যদিও আমি লিফট ইউজ করব না, আমি সিঁড়ির মাধ্যমেই নিচে যাওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির থেকে বের হওয়ার পিছনের রাস্তা। আমরা এই রাস্তা থেকেই বের হব। মেয়েগুলো আসলে আসতে চাইলো, কিন্তু ভিডিওর কারণে হয়তোবা সরে গেছে। যাই হোক, যে বিষয়ে আমরা আলোচনা করতেছিলাম, আসলে রুস্কি মেয়ে
তাদের তো একটা আকর্ষণ থাকেই সব কিছুর উপরে। বাই দ্য ওয়ে, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম আমাদের ইউনিভার্সিটি নিয়ে, তো আমার এখন সেকেন্ড ইয়ার, টোটাল আমি 3টা সেমিস্টার অতিক্রম করছি। আমার প্রথম সেমিস্টারে যে সাবজেক্টগুলো ছিল সেগুলো ছিল ফান্ডামেন্টাল অফ রাশিয়ান স্টেটহুড, ফিলোসফি, অ্যানাটমি, ল্যাটিন ল্যাঙ্গুয়েজ ফর মেডিসিন, physics, mathematics, history of medicine, chemistry, physical education, service learning, bioethics, history of Russia, electric discipline and sports, also Russian language. একইভাবে সেকেন্ড সেমিস্টারে ছিল অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, ফরমেশন অফ হেলদি লাইফস্টাইল, মেডিকেল ইনফরমেশন, Latin for prescription, biology, histology, embryology, medical practice, history of Russia and Russian language. এখন আমি থার্ড সেমিস্টারে রয়েছি। এখন আমার যে বিষয়গুলো রয়েছে সেগুলো অ্যানাটমি, ফিজিওলজি, হিস্টোলজি, এমব্রায়োলজি, ডিজাস্টার মেডিসিন, ইকোনমিক্স, মিলিটারি ট্রেনিং, রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড হাইজিন। হ্যালো, যাই হোক, এখন আমি আমার ইউনিভার্সিটির পিছনের দিক থেকে একেবারে নিচের ফ্লোরে রয়েছি। এখানে 3টি ক্যান্টিন ও একটি স্টেশনারি রয়েছে। এই গেট থেকেই আমি আমার ইউনিভার্সিটির বাইরে বের হচ্ছি। এটা আমার ইউনিভার্সিটির পিছন দিকের বাইরের গেট। এখান থেকেই মূলত আমরা আমাদের হোস্টেলে যেয়ে থাকি। আমাদের ইউনিভার্সিটিতে সর্বমোট 13টি হোস্টেল রয়েছে। আমাদের ইউনিভার্সিটিতে 53টি ভাষাভাষী এবং জাতির শিক্ষার্থীরা পড়াশোনা করে থাকে, যে কারণে বহুতল বিশিষ্ট সর্বমোট 13টি হোস্টেলে বিভক্ত করে শিক্ষার্থীরা বসবাস করে। এটার নাম হচ্ছে ব্লু বিল্ডিং। এটা হচ্ছে আমাদের হসপিটাল, যেটাকে আমরা সেন্ট্রাল হসপিটাল বলে থাকি। আমাদের সকল ধরনের প্র্যাকটিস আমরা এই হসপিটালেই করে থাকি। শুধুমাত্র আমাদের মেডিকেলের জন্য রয়েছে সর্বমোট 5টি ফ্যাকাল্টি। আমি প্রতিটি ফ্যাকাল্টিতে আলাদাভাবে অধ্যয়ন করে থাকি এবং আমি ভবিষ্যতে যে ভিডিওগুলো আসবে প্রত্যেকটি ভিডিওতে আমার প্রত্যেকটি ফ্যাকাল্টি আলাদাভাবে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করব। এটা ছিল আমার ইউনিভার্সিটির মূল অংশ